নমস্কার। আজকের আলোচনা করুণারূপিণী জননী শ্রী সারদা দেবী। শ্রী মার মাতৃসুলভ স্নিগ্ধ স্নেহ ভালোবাসা একবার যে পেয়েছে সে জীবনে কখনো মাকে ভুলতে পারবে না। শ্রীমা তাঁর অন্তরে চিরজাগরুক, চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রীমার জীবদ্দশায় জয়রামবাটিতে গ্রামের একটি গরিব মেয়ে তরকারি বেচতে আসত। সে শ্রীমার অকৃত্রিম স্নেহ ভালোবাসা পেয়েছিল, যা সে আজও ভুলতে পারেনি। তাই শ্রীমার শরীর যাবার পরও সে মায়ের বাড়িতে আসত এবং কিছু সময় কাটিয়ে নিজের গন্তব্যস্থলে চলে যেত। তার শ্রীমার অবর্তমানে মায়ের বাড়িতে আসা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সে বললে, মায়ের এত ভালোবাসা পেয়েছি যে তাকে কিছুতেই ভুলতে পারছি নে, তাই এখানে আসি, কিছুক্ষণ বসে চলে যাই, এতেই আমার খুব আনন্দ হয়। শ্রীমা আজ স্থূল শরীরে নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে সর্বত্র বিরাজমানা। তাই ওই দিনমুখী সরলা গ্রাম্য মেয়ের মনের মণিকোঠায় তিনি বিরাজিতা। সেজন্য সে বারে বারে আসে মাকে ভালোবেসে, আনন্দের সন্ধানে ঘরে ফেরে খুশি মনে। গ্রামের দিনমজুরানী শ্রীমার কাছে মাঝি বউ নামে পরিচিতা। অনেক দিন তার দেখা নেই। হঠাৎ একদিন কোয়ালপাড়া থেকে জনৈক মহারাজের সঙ্গে কিছু মালপত্র মাথায় করে জয়রামবাটিতে এসে পৌঁছালে শ্রীমা তাকে জিজ্ঞাসা করলেন, মাঝি বউ, অনেক দিন তুমি আর আসোনি কেন? তদুত্তরে সে বলে, মা, আজকাল বড় কষ্টে পড়েছি, নানা জায়গায় অন্যের চেষ্টায় বেড়াই। তার উপর কিছুদিন হলো আমার রোজগারি জোয়ান ছেলেটা মারা গেছে। এ কথা শোনা মাত্রই শ্রীমা আঁতকে উঠলেন। বলো কি মাঝি বউ? বলার সাথে সাথে সর্বদুঃখহরা জননীর দু চোখে বারিধারা নেমে আসে। শ্রীমায়ের সমবেদনায় পুত্রহারা মাঝি বউ ও ডুকরে কেঁদে ওঠে। তার জমাট বাঁধা পুত্রশোক যেন উথলে পড়ে। পুত্র শোকাতুরা মাঝি বউ শ্রীমায়ের স্নেহের পরশে শান্ত হয়ে মায়ের দেওয়া স্নানের তেল ও গুড় মুড়ি সহ ঘরে ফিরে যায়। শ্রীমা তাকে বললেন, মাঝি বউ, আবার এসো। সবার সুখে সুখী, সবার দুঃখে দুঃখী, সমব্যথী। শ্রীমা ছিলেন সহনশীলতার প্রতিমূর্তি। সর্বাংশহা ধরিত্রীর ন্যায় তাঁর সীমাহীন ধৈর্য। হিমগিরি সম অচল অটল তাঁর সহন শক্তি। কত পাপ তাপ গ্রহণ, কত বিষ গলাধ করণ। ফলে দেব শরীরে অসহ্য জ্বলন, কিন্তু নির্বিকার। কোনো ধৈর্যচ্যুতি নেই। সব কিছু নীরবে নিভৃতে অম্লান বদনে সহ্য করতেন। শ্রীমা তখন কলকাতায় বাস করছেন। একদিন দর্শনার্থীদের প্রণামের পর জনৈক সন্ন্যাসী সন্তান দেখেন যে শ্রীমা বারান্দায় এসে হাঁটু অবধি পা কেবল ধুচ্ছেন গঙ্গাজল সহযোগে। জিজ্ঞাসা করায় বললেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে আমার পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়। এই জন্যই তো ব্যাধি, দূর থেকে প্রণাম করতে বলবে। বলেই আবার বলছেন, এসব শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। প্রণাম বন্ধ করে দেবে, তাহলে
আর পাপ তাপ গ্রহণ করা হবে না। দুঃখীজনেরা কৃপা থেকে বঞ্চিত হবে। তাই সর্বদুঃখহরা মা প্রিয়তম সন্তানকে বলতে নিষেধ করছেন। কলকাতা মহানগরী, রাস্তায় রাস্তায় ফেরিওয়ালা, অলিতে গলিতে হরেক রকমের পসরা নিয়ে ঘুরে বেড়ায় তারা। সকালে দুপুরে বৈকালে নিজেদের সহজাত কণ্ঠের আওয়াজ তুলে শহরবাসীদের জানিয়ে দেয় নিজেদের উপস্থিতির কথা। কখনো অলস দুপুরে বিশ্রামরত গৃহবাসীরা চমকে ওঠেন তাদের তীব্র হাঁকে উচ্চস্বরে চাই চাই। তাদের এই ডাক শুনে হয়তো কোনো গৃহস্থ বধূ অথবা বাড়ির অন্যরা ডাকছেও ফেরিওয়ালা। ফেরিওয়ালা নিত্য চলছে এইসব ফেরিওয়ালাদের আনাগোনা শহরের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে। তন্মধ্যে ঘুঁটেওয়ালা বিশেষ স্থান অধিকার করে আছে, কারণ প্রতি গৃহস্থ বাড়ির প্রতিদিনের উনুন ধরাবার সম্বল এই গোময় ঘুঁটে, যা অপরিহার্য। এমনই একদিন কলকাতার উদ্বোধনের মাতৃভবনের রাস্তায় এক ঘুঁটেওয়ালি জনৈক ব্যক্তিকে 1 গণ্ডা 2 গণ্ডা করে ঘুঁটে বুঝিয়ে দিচ্ছে, আর সে ঘুঁটে বুঝে নিচ্ছে। হঠাৎ উভয়ের মধ্যে ঘুঁটে গণনা নিয়ে বচসা এবং পুনরায় ঘুঁটে গণনা শুরু হয়। শ্রীমা উপর থেকে তা লক্ষ্য করে অস্থিরতা প্রকাশপূর্বক পরিষ্কার জানালেন, বেচারি পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয়, তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ঘোরে। চারিখানি হলে 1 গণ্ডা, 5-7 গণ্ডা হলে তবে 1টি পয়সা উপায় হয়। এই তো তাদের রোজগার। এ থেকেই চাল নুন কিনে বাড়ি যাবে। গরিব মানুষের সঙ্গে এত খিচিমিচি কি কাজ বাপু? হলোই বা 2-4খানা কম। সমাজের এই সব অসহায় নিঃসম্বল মানুষের পিছনেও যে একজন দাঁড়াবার আছেন, সেদিন ঘুঁটেওয়ালি তা মনে প্রাণে অনুভব করেছিল। সে মুগ্ধ বিষয়ে পরম স্নেহময়ী জননীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তার মনের গহন কোণে নিশ্চয়ই এই প্রশ্ন জেগেছিল, কে এই মহীয়সী নারী, যিনি আমার মতো একজন দীন দরিদ্র ও নগণ্য ঘুঁটেওয়ালির জন্য পরম স্নেহ মমতায় নিজে থেকে পাশে এসে দাঁড়ালেন। শ্রীমা তার জন্য ফল মিষ্টি সহ প্রসাদ এবং কিছু পয়সা পাঠিয়েছিলেন। নিজ স্বামী পরিত্যক্তা উপপতি আশ্রিতা নিচু জাতের ডোমের মেয়ে, কিন্তু ভাগ্যক্রমে উপপতি তাকে ফেলে পালিয়েছে। এখন সে অসহায় নিরুপায় কোথা যায়? গোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে শ্রীমার কাছে ডোমের মেয়ে তার উপপতির বিরুদ্ধে নালিশ জানায়। শ্রীমা তার সব কথা শুনে লোকটিকে ডেকে পাঠালেন এবং কোমল কঠোর ভাষায় তাকে বললেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে। এতদিন তুমি তার সেবা নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান হবে না। শ্রীমার কথায় লোকটি লজ্জিত অনুতপ্ত হয়ে ডোমের মেয়ে পুনরায় ঘরে ফিরিয়ে নিয়ে যায়। সমাজের অবহেলিত নিপীড়িত দুঃখী মানুষের দুঃখ, দারিদ্র্য, ব্যথা, বেদনায় জর্জরিত জাগতিক সমস্যাবলীর সমাধানেও শ্রীমার ভূমিকা ছিল উল্লেখযোগ্য, অগ্রণী। কেবলমাত্র সন্তানের জাগতিক সুখ দুঃখ ব্যথা বেদনার সমব্যথী ছিলেন যে শ্রীমা তা নয়, পারমার্থিক কৃপা বিতরণেও তিনি ছিলেন মুক্তহস্ত। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর রেল স্টেশন। স্টেশন চত্বরে
কেউ বা আপন মনে এদিক থেকে ওদিকে চত্বরে পাদচারণারত। সকলেরই উদ্দেশ্য দূর থেকে দূরান্তরে বিভিন্ন স্থানে গমনাগমন। কুলিদের ইতস্তত আনাগোনা ছোটাছুটি লক্ষণীয়। স্টেশনে বেশিরভাগ পশ্চিমা কুলি। যাত্রীদের মাল ওঠানো নামানো তাদের কাজ। শ্রীশ্রীমা যাবেন কলকাতায়, তাই তিনিও স্টেশনে অপেক্ষারতা ট্রেনের জন্য। শ্রীমা আপন মনে বসে আছেন। হঠাৎ একটি পশ্চিমা কুলি শ্রীমাকে দেখতে পেয়ে ছুটে এলো এবং বলতে লাগলো, "তু মেরি जानकी, तुझे मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी?" বলে অঝরে কাঁদতে লাগলো। শ্রীমা তাকে শান্ত করে একটি ফুল আনতে বললেন। সে দ্রুত ফুল নিয়ে এসে শ্রীমায়ের চরণে অর্পণ করল। করুণার মূরতি শ্রীমা তাকে স্টেশনেই 3টি খড় বিছিয়ে ইষ্টমন্ত্র দান করে তার বহুদিনের মনস্কামনা পূর্ণ করলেন। শ্রীমা দেশকাল পাত্র নিরপেক্ষ, কোনো বাছ বিচার নাই, ভেদাভেদ নাই, সবই যেন একই সূত্রে গাঁথা। শরণাগত সন্তানকে সন্তান বৎসলা জননীর দরাজ হস্তে করুণা বিতরণ। বন্ধুরা, মায়ের কথা আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আবার কিছু কথা তুলে ধরা হবে। ধন্যবাদ।